হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? সকলে ভালো আছো নিশ্চয়ই। সকাল সকাল ভিডিওটা শুরু করলাম। আর সকাল সকাল বলতে তোমার এখন বাজছে প্রায় 10টা। আর 10টা নাগাদ এতটা গরম, মানে বুঝতে পারছি না আমি। প্রচুর পরিমাণ রৌদ্র তো উঠেছে, তার সাথে কিন্তু গরমের তাপমাত্রা কিন্তু অনেকটা বেশি। আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, ওঠার পর আমি ঘর ঝাড়ু দিলাম। আর ঘরটা ঝাড়ু দিতে দিতে আমি যেন হাঁপিয়ে যাচ্ছি। কেননা একে তো ধুলো, একে তো হাওয়া দিচ্ছে, তার মধ্যে ধুলো আসছে। আর আমি ঝাড়ু দিচ্ছি, সে আবার ধুলো এসে আমার ঝাড়ু দেওয়া জায়গাটা আবার নোংরা হয়ে যাচ্ছে। তো এই করে করে আমি ঝাড়ুটা দিলাম, দিয়ে জাস্ট আসলাম। তো আসার পর আর প্রথমে কিন্তু আমি খাবার দাবার কিন্তু বানিয়ে নিয়েছি সকলের জন্য। ঘরটা মুছে আমি খাবার দাবার কিন্তু বানিয়ে নিয়েছি, রান্নাঘরটা মুছে বানিয়ে নিয়েছি। তো তারপর সকলকে দিয়ে আমি সুন্দর করে ঝাড়ু টাড়ু দিয়ে পুরো ঘরটা কিন্তু মুছে নিলাম। তো এবার ভাবলাম যে তোমাদের সাথে ভিডিওটা শুরু করি। আর আজকে জানো তো, আজকে এনেছি বৈরালি মাছ, তাও আবার ছোট ছোট। এগুলোকে কাটতে হবে। সেই কষ্টকর কাটা মাছ আমার কাটতে ভীষণ কষ্ট লাগে, আমার একদমই ভালো লাগে না। কিন্তু এই ব্যাপারটা হচ্ছে আমার সাথে করতেই হবে, কিছু করার নেই। আর যেহেতু কাকি বাড়িতে নেই, সে গিয়েছে বিয়েতে। আর ভাইয়ের বিয়েতে গিয়েছে যদিও বা, তো তাকে আমাকেই কাটতে হবে, আমাকেই বানাতে হবে। আর এবার তোমার হচ্ছে কি, গরমটা এতটা পরিমাণ বেড়েছে। আমি জাস্ট তোমরা দেখতেই পাচ্ছ, আমি ফ্যান চালিয়ে রেখেছি। এই যে প্রায় আমি ফ্যান চালিয়ে রেখেছি, তাও ফুল স্পিড দিয়ে ফ্যান চালিয়ে রেখেছি, তাও ফুল স্পিড দিয়ে। ভাবতে পারছো কী পরিমাণ গরম। তো আজকে আর চায়ের সাথে ভিডিওটা শুরু করবো না। আজকে চাটা আর খাবো না, আমি ডিরেক্টলি ভাতেই খাবো আজকে। আর কেননা এখন আমি চা খাবো, তোমার 10টা তো বাজেই, চা খাবো। খেতে খেতে একটু সময় লাগবে, এবার মাছগুলো কাটবো, বিছানা টিছানা ঠিক করা রয়েছে, অনেক কাজ রয়েছে, যার জন্য আমি এখন চা খেতে গেলে আর আমার হবে না কাজগুলো তাড়াহুড়ো করে করার। তারপর অনেক গুছগাছ রয়েছে। আর তোমাদেরকে কদিন আগে বলেছিলাম আমার একটা সুন্দর একটা শাড়ি একজন আমাকে গিফট দিয়েছে, আমার বড়ের দিদি, বিয়েতে পরার জন্য। তো সেই শাড়ি ব্লাউজটা কিন্তু কমপ্লিট করলাম, তোমাদের সাথে একটু শেয়ার করবো বলে আজকের এই ভিডিওটা করা। তো চলো তোমাদেরকে একটু দেখাই। তো ব্লাউজটা না আমি কাছেই রেখে দিয়েছি, কেননা আমাকে এটা হুকগুলো লাগাতে হবে ব্লাউজের। হুকগুলো শুধুমাত্র লাগানো হয়নি, আর এগুলো লাগাতে হবে, তাই আমি এটা বাইরে রেখে দিয়েছি মেশিনের উপর। হুকগুলো লাগাবো আজকে, এটা কমপ্লিট করতে হবে। কাল বাদে পরশু আমরা বিয়েতে যাব, বিয়েবাড়িতে আমরা চলে যাব। আমার অনেক গুছগাছ রয়েছে, কিছু শাড়ি গুছাতে হবে, তোমাদেরকে আমি দেখাবো আমি কোন কোনটা শাড়ি আমি নেব, তোমাদেরকে দেখাবো। দাঁড়াও, হুকগুলো কিন্তু আমি এখন লাগাবো না, জাস্ট পিন আপ করে রাখছি তোমাদেরকে একটু দেখানোর জন্য, দেখাতে আমার সুবিধে হয়। জাস্ট একটু পিন আপ করে রাখছি আমি জিনিসটা। আমার বর বাড়িতে নেই, সে গিয়েছে একটা কাজের ক্ষেত্রে, একটু বাইরে গিয়েছে। তাকেও আমি সকাল থেকে একটা ফোন করিনি এখনো পর্যন্ত। আমার কাজের চাপটা আমার এতটা বেশি, আমি তাকেও ফোন করিনি। তো এটার ব্যাক সাইডে কিন্তু এই যে গুলগলা দিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা, ব্লাউজ পিসটা ভীষণ সুন্দর। এই ব্যাক সাইডে কিন্তু গুলগলা দিয়েছি আর পাইপিং অ্যাটাচ করে দিয়েছি। আর ডিপ করে কিন্তু আমি গলাটা কাটিং করেছি। আর এটা পরে আমি দেখলাম, পরার পর কিন্তু ভীষণ ভালো লাগছিলো, একটুও খারাপ লাগছিল না। এই যে এটা আমি পিছনটা এইভাবে করলাম। আর ফ্রন্টটা তোমার করেছি আমি এই যে, যেহেতু এটা ওয়ান টাক্সের উপর, তাই কিন্তু ফ্রন্টে তোমার পান গলা করে দিয়েছি আমি, আর ডিপ করে কাটিং করেছি, গলাটা ডিপ করে কাটিং করেছি। এই যে এই পর্যন্ত চলে আসবে। আর শাড়িটা যেহেতু এখান থেকে যাবে, এই পর্যন্ত কিন্তু চলে আসবে, ভীষণ সুন্দর। আর এই হচ্ছে তোমার হাতাটা, এই যে পাড়টা ছিল মিষ্টি পাড়টা, এটা কিন্তু হাতাতেই বসিয়ে দিয়েছি। ভীষণ একটা মিষ্টি একটা পাড় ছিল, এই যে পার্পল কালার অ্যান্ড গোল্ডেন অ্যান্ড ব্ল্যাক সব কিছু মিক্সিং করে একটা কালার, এত সুন্দর করে কলকা ডিজাইনের মধ্যে এই পাড়টা রয়েছে। তো এটা কিন্তু হাতেই লাগিয়ে দিয়েছি ভীষণ সুন্দরভাবে। তো বিয়েতে পরলে তোমরা নিশ্চয়ই দেখতেই পারবে। আর হ্যাঁ, তোমাদের কাছে আমার একটা কোয়েশ্চন, আমি বিয়েতে কীভাবে শাড়িটা পরবো? নর্মালি যেভাবে আমরা বাড়িতে পরে থাকি সেভাবে পরবো, না একটু বেঙ্গলি স্টাইলে একটু সুন্দর করে পরবো? আমি কিন্তু, আমার খুব ইচ্ছে আছে একটু বেঙ্গলি স্টাইলে, একটু নিউ স্টাইলে কিন্তু শাড়িটা পরার, কেননা কোনো বিয়েতে কিন্তু আমি সেভাবে পরিনি। এবার শাড়িটা পরার পর দেখি কতটুকু কী ভালো লাগে, এই শাড়িতে কোন লুকটা মানায় বেশি, তো সেটাই করার। আর তো এটাই আমার তোমাদেরকে দেখানোর ছিল।
আমি এবার শুধু ব্লাউজের হুকগুলো লাগাবো, তো লাগালে কিন্তু কমপ্লিট। তো এবার ভাবছিলাম যেহেতু বাইরেই আছে তোমাদেরকে একটু দেখিয়ে নিই। আর আজকে যেহেতু গুছগাছটা করতে হবে, কেননা আজকে গুছগাছ না করলে কাল পরশু আমি সময় পাবো না। রান্না বান্না করে ঘর বাড়ি সামলিয়ে আমি গুছগাছ করে কোথাও একটা যাওয়ার, এই জন্য আমার ইচ্ছে করে না কোথাও একটা যাই, প্রচুর কাজের চাপ কিন্তু পড়ে যায়। আর এবার কিন্তু আমি বাড়ি যাওয়ারও প্ল্যান করছি, বাড়িতেও যাব, আর কটা দিন মাত্র, তারপর বাড়িতেও যাব। এবার বাড়ি গিয়েও কিন্তু অনেকটা দিন থাকবো বলে ভাবছি, কিন্তু দেখা যাক কী হয়। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, বেশি কথা আজকে বলবো না। আজকে আমার প্রচুর কাজ রয়েছে, যার জন্য বেশি কথা আমি তোমাদেরকে বলতে পারবো না। আর চারপাশটা না এত ধুলো হয়ে আছে, এই ঝাড়ু দিচ্ছি এই ধুলো জমছে, এই ঝাড়ু দিচ্ছি এই ধুলো জমছে। মানে কি বলবো, গরম তো গরম রয়েছে, তার সাথে সাথে হাওয়া দিচ্ছে আর প্রচুর ধুলোবালি আসছে, প্রচুর ধুলোবালি আসছে। কতবার তুমি মুছবে বলো তো? মুছতে 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 সময়টা যে কীভাবে চলে যাচ্ছে বুঝতে পারছি না। তো চলো আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম। তোমরা সকলেই ভালো থেকো, সুখী থাকো, খুশি থেকো। তো সকলকে জানাই গুড মর্নিং আরও একবার। তো টাটা।